আমন্ত্রণ সংবাদে এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ারিউল্লাহ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের সফরে আগামী 13 মার্চ বাংলাদেশে আসছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করবেন। নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের স্থায়ী মিশনে তথ্য জানিয়েছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। সেখানে বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন তিনি। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আপিল করার অনুমতি দিলেন আপিল বিভাগ। রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে এমন মানবতা বিরোধী অপরাধের মামলা এটাই প্রথম। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই অনুমতি দেন। জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে 15 বাংলাদেশিকে পুশব্যাক করেছে বিএসএফ। বুধবার ভোরে উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে তাদের পুশব্যাক করা হয়। পুশব্যাক হওয়া বাংলাদেশিরা জানান, ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে জেল খাটার পর গত রাতে বিএসএফ তাদের 15 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। সীমান্ত পার হয়ে তারা মুজিবনগরের কেদারগঞ্জের বিভিন্ন জায়গায় অবস্থান করে। ইসরায়েলি কারাগারে 59 ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে। প্যালেস্টাইন প্রিজন সোসাইটির তথ্যমতে নিহতদের মধ্যে গাজা উপত্যকার 38 জন। এছাড়া তীব্র শীত আর পর্যাপ্ত আশ্রয়ের অভাবে 2 সপ্তাহে 6 নবজাতকের মৃত্যু হয়েছে। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দেরা প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মাঠে নামছে আফগানিস্তান ও ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল 3টায় শুরু হবে খেলা। দুদলই নিজেদের প্রথম ম্যাচ হারায় সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে জয়ের কোনো বিকল্প নেই কারোরই। যদিও রান রেটে এগিয়ে থাকায় সে দৌড় ইংলিশরাই থাকছে এগিয়ে। তবে হেড টু হেড পরিসংখ্যানে ইংলিশদের পরাস্ত করার রেকর্ড আছে আফগানদের। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।